শেষে একটা কথা আমার বলতে হবে যে 5 ওয়াক্ত নামাজের কথাটা কোরআনে কোনো জায়গায় নাই। আছে কি নাই? এখানে তো ইউটিউব মিডিয়া চলতেছে, সারা বিশ্বের মানুষ এই গানগুলো দেখবে। শুধু তাই নয়, আলেম সমাজও এই গান দেখে। এখন সময়ে কোনটা বয়াতিরা ভুল কয়, কোনটা সঠিক কয়, এটাও তারা দেখে। শুধু দেখে না, তারা খুঁজা বের করে। আমাদের দেশে আছে, বড় টিভি কিনে দিছে, বয়াতিগো গান সেখানে বাজানো হয়। কোনটা ভুল হয় ওইটা কাগজে কলমে লেখে। ধরার জায়গা যদি পায়, এই জন্য কোরআন কালামের মধ্যে 2টা সূরার মধ্যে এই 5 ওয়াক্ত নামাজের ব্যাখ্যা দিছে। আপনি এত তাফসির পড়ছেন, যে তাফসির লেখছে হিনা তুজবিহিনা, ফজর হিনা তুজফিরুনা, জুহর, আসর আসিয়ান, মাগরিব হাইয়ুন, সালাতুল মিম্বাত, এশা, এগুলা কিন্তু তাফসিরের মধ্যে আছে। ফজর ফারজিয়াত, জোহর জাউজিয়াত, আসর আসিয়াত, মাগরিব মাগরিয়াত, এশা এশিয়াত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলা হলো ওয়াক্তের নাম, কিন্তু বাংলা আছে উদিত। ফজর মানে হলো উদিত, জোহর মানে মধ্যাহ্ন, আসর মানে হলো ঢলা, মাগরিব মানে হলো অস্ত, এশা মানে হলো পুনরায়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ কেউ বাদ দিতে পারবে না। আপনি ওই যে নামাজটা আপনি পড়েন সর্বক্ষণই, ওটা কোরআনে আছে, ওটা আমি জানি, ওটার কথা আমি ইঙ্গিত দিয়ে গেছি, ওটাই আগে ইঙ্গিত দিয়ে গেছি আগের আসরে। সার্বক্ষণিক সালাতি সাগরে ডুবে থাকো, সূরা মারিজের 23 নম্বর আয়াত। ওই কর্ম করবার গেলে তার 4টা কর্ম করতে হয়। 4টি কর্ম ছাড়া ওই কর্ম সে কখনো করতে পারবে না। আমার বাবা মাওলানা একটা গান গাইছি, এই গানে কইছে যে আপনারা তো প্রমাণ করলেন যে এই গানটা মারফতের গান। আমি তো একজন সুন্নি আলেম, আমার কি বাবা নাই? না বাবা কি হ্যারি বাবা? বাবা কি একবার লেগে টেগে নিছে নাকি? বাবা তো আমাকে বাবা কি দলিল করে নিছে নাকি? গানের কথা বলতে হবে। আওলাদে রসুল, এখানে রসুলের নাম আছে, রসুল কারো জুলাইতে না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, রিসালাত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আমলিয়াত, কামলিয়াত সমস্ত কিছুর মধ্যে যারা পালন করে, আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সুন্নি মতবাদী আলেম, আমারও একজন শায়েখ আছে, আমার একজন পীর আছে। আমি যদি এই গান করার মধ্যে আমার মনে হয় আমার কোনো ভুল হয় নাই, যে ভুল ধরছে তারই ভুল হয়েছে। ভুল ধরলো কে, এই জন্য জরিমানা হবো। এই কমিটির সাথে আমার বোঝা পরামর্শ। হ্যাঁ কি করেন আপনারা? হ্যাঁ আপনারা কি করেন? এই কমিটির সাথে আমার যোগাযোগ আছে। এই গান গাওয়ার পরে যে বয়াতি ভুল ধরে, ও বয়াতি না, খয়রাতি। এই হেবের সরকার, হেবের সরকার আজকে থেকে গান গাই না, মেলা দিন ধরে গান গায়, কিন্তু আজকে যে তো চেচ্ছে, এবার ঘুইরা ঘুইরা আবার কইতেছে আমি হলো সাইজ করে দেবো। আমি আগে কইছি সাইজ, এখন এই সাইজ এখন উনি করব। ফরিদপুরে মনে করছিলাম বয়াতি বন নাই, যা আছে খয়রাতি মনে হয় না। এক খয়রাতি আছে, আরো খয়রাতি আছে, তার কথা আর কমু না। আমার ভালোবাসার মানুষ, তার সাথে আমার অনেক গান হয়, বছরে কমপক্ষে 60 পালা গান তার সাথে আমার হয়। তাই শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, আপনাদের দোয়া দয়া আশীর্বাদ নিয়ে আমি একটি শরীয়তের গান
গাই তাহলে একটা গান আচ্ছা সময়ের অভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। সর্বাগ্যে শ্রদ্ধা জানাই আমার দয়াল বাবা বিন্দু সাধক হানিফ সাধুর দরবারে শ্রদ্ধা জানাই, আমার অমর পাগলের দরবারে শ্রদ্ধা জানাই, আমার পাগলি মায়ের দরবারে শ্রদ্ধা জানিয়ে আমি একটি বিচ্ছেদ গান একটি গাওয়ার চেষ্টা করব। যদি ত্রুটি বিচ্ছুতি হয় আপনারা সকলে ক্ষমা করে দেবেন। ওরে তুই বিনে কাঙ্গালের বন্ধু বন্ধু এইভাবে আর কে আছে অসময় দানের কালে যা ও আমি অসময় দানের কালে যা ও সংকট আসিরে দয়া ওরে আমি ওমর পাগলিমা গণিশা বাবা হানিফ শাহ বাবা গোর সংকট আসিরে দয়া সংকটে আসিরে দয়াল ওরে আমি সংকটে ও দয়াল গোর সংকটে আসিরে দয়াল তুমি তো নরে তোমার
রাইকা পালাইছে এসব কাছে বা ছায়া দাঁড়াই ওরে আমার এমন বান্ধব অসবন্ধী প্রাণের কালে ও অসময়ে কোথায় আসরে আবার অমর আমার কত মনের দুঃখ আমি তোমারে দয়াল হারা কাল সারা দেখলে তারে বাইরে মুর্শিদারা জানারে যার বলছে জোরার বাইশোকে কারবালার মাঠে হুসাই পানি তো
নাই মোর পিতা নাই রে ওরে আমার তাই তোর জোড়ার ভাই আজকে আমার অমর সার যাইয়া চালাইছে রইলা পাগলি মা দেওয়া মারে দাসের যত গোপন কথা কইলা কইতা কোথায় রইলা হাসিব বাবা কোথায় আবার আরাফাত কোথায় কনিষ্ঠ বাবা দেওয়া মারে আমার যত বনের বলতে আমার দেহ নাই ওরে দয়া আপন বলতে আমার কেহ নাই আমারে দেশে রাইখা পালাইছে বলতে আমার কেহ নাই ওরে দয়া ও আমার পাগলি ভাইয়া আপন বলতে আমার কেহ নাই আমার দেবী দেশে রাইখা পালাইছে